নতুন হস্তরেখার ভিডিওতে এই সকল কৌতূহলী বিষয়গুলোকে নিয়ে চলুন আলোচনা করা যাক। বিবাহ, চাকরি, প্রেম, লাক্সারি লাইফ, আপনার ধরুন বাড়ি গাড়ি হবে কি না খুব শখের, এছাড়াও জীবন মৃত্যু, আপনার হাতের মধ্যে ভাগ্যরেখা কেমন রয়েছে, ভাগ্যরেখার উপর ভিত্তি করে আপনার ভাগ্যফল কেমন দিতে দেখা যেতে পারে। তো চলুন একে একে সমস্ত বিষয় আলোচনা করা যাক। তো প্রথমত যে রেখাটি আলোচনা করব, বিবাহ রেখা আপনার হাতের মধ্যে কেমন রয়েছে সেই হিসেবে আপনার কিন্তু পুরোপুরি বিবাহ লাইফটি কাটতে দেখা যাবে। তো এই যে বিবাহ রেখার ক্ষেত্রে আমাদেরকে দেখা উচিত বুধ ক্ষেত্রের পাশে যেসব রেখা, এই সকলকেই বিবাহ রেখা বলা হয়ে থাকে। তার মানে এটা আবার ধরে নেবেন না যতগুলো বিবাহ রেখা রয়েছে ততগুলোই আপনার হাতের মধ্যে বিবাহ যোগ রয়েছে, এমনটা কখনোই না। কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা প্রেম বা বিবাহের পরেও কোনো ধরনের এক্সট্রা রিলেশন, এগুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করানো হয়ে থাকে। তো চলুন একে একে আলোচনা করা যাক। তো যদি দেখেন আপনার এই ক্ষেত্রের মিডিল একটি বিবাহ রেখা উদয় হয়েছে, মানে কি সব থেকে বড় এবং সব থেকে ডিপ যে রেখাটি রয়েছে সেটাই কিন্তু বিবাহ রেখা ধরে নেবেন। তো এইটা যদি হাতের মিডিলে ওঠে ধরে নিতে পারেন 25-এর আশেপাশে বয়সে ছেলেদের বিবাহ হতে, মেয়েদের ক্ষেত্রে একটু সামনে অর্থাৎ বোঝানো হয়ে থাকে মিডিলে উঠলে তাদের 20-22-এর মধ্যে বিবাহযোগ হয়ে উঠতে, এবং ছেলেদের ক্ষেত্রে অনেকটাই লেটে অর্থাৎ 25। এর পাশাপাশি যদি দেখেন এটা অতিক্রম করে আপনার হাতের মধ্যে বিবাহ রেখা, তাহলে ধরে নেবেন লেট করে বিবাহ হবার প্রবণতা। এবং যদি দেখেন এটারও সম্মুখে আপনার হাতের মধ্যে বিবাহ রেখা রয়েছে, তো ধরেই নিতে পারেন যে আপনার 25-এর অতি পূর্বে আপনার কি বিবাহ যোগের যে ব্যাপারটা রয়েছে নিজ লাইফের মধ্যে ঘটতে চলেছে। এবার চলুন দেখা যাক এর পাশাপাশি এই যে সব থেকে অতি ডিপ রেখাটি রয়েছে এটাই বিবাহ রেখা, আপনারা তো জানেন চেনেন। এর পাশাপাশি যদি দেখেন তারও পূর্বে এই রকম দু একটি ছোট রেখা রয়েছে, তো আপনি ধরে নেবেন তার কিন্তু বিবাহেরও পূর্বে এক্সট্রা অ্যাফেয়ার বা লাভ সঙ্গে যুক্ত থাকবার মতো যে ব্যাপার সেটা কিন্তু থাকবার মতো ব্যাপার রয়েছেই। তার মানে কি বিবাহের পূর্বে এরা এক বা একাধিক প্রেমের সঙ্গে যুক্ত থাকবার প্রবণতা থাকেই থাকে। এর পাশাপাশি বিবাহ রেখার পরেও আবার অনেক জাতকদের দেখা গেছে একটি হোক দুটি হোক ছোট ছোট রেখা, তো কিংবা বড় রেখাও থাকতে দেখা গেছে। যদি ছোট লেভেলের রেখা থাকে তো বুঝতে পারবেন বিবাহের পরেও আপনি আবারও কারোর প্রতি আকর্ষণ, টান বা প্রেম বা দৈহিক সম্পর্কের মধ্যে লিপ্ত হলেও হতে পারেন, হবার প্রবণতা 100% মেয়েদের ক্ষেত্রে তুলনামূলকভাবে সেই বিষয়টি একদম আলাদা। তারা যদি অধিক পরিমাণে ধার্মিক হয় সেই বিষয়টি একেবারে আলাদা ধরে নেওয়া হয়ে থাকে। এবং এর পাশাপাশি দেখুন বিবাহ রেখা, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে বিবাহ রেখার আগে রেখা থাকলে এরা বিয়ের আগে প্রেমের মধ্যে যুক্ত হতে দেখা যায়, বিবাহ রেখার পরে রেখা থাকলে এরা বিবাহ হবার পরেও এক্সট্রা সম্পর্কের মধ্যে যুক্ত হবার প্রবণতা থাকতে দেখা যায়। ক্লিয়ার কাট বুঝতে পেরেছেন? এর পাশাপাশি চলুন নেক্সট স্টেপ। তো বিবাহ রেখা কেমন থাকলে কি হতে দেখা যায়, আমি অনেক জাতকদের দেখে গেছি প্রথম অবস্থার একটি বিবাহ রেখা রাউন্ড ভাবে হৃদয় রেখাতে টাচ করে ফেলেছে এবং তারপর আবার একটি রেখা উদয় হয়েছে। তার মানে কি এনার প্রথম জীবনের যে সম্পর্ক থাকবার কথা রয়েছে অতি ডিপ, মারাত্মক লেভেলের ডিপ, কি দেখা যেতে পারে যে সেইটি ধ্বংসের পথে হতে পারে, মৃত্যুর মাধ্যমে সেটি কি ধ্বংসের পথে, অথবা এমনটাও হতে পারে যে তাদের অতি ডিপ রিলেশন কোনো না কোনো কারণের জন্য সামান্য কোনো বিষয়ের জন্য নষ্ট হয়ে যেতে। তার মানে বুঝতে পেরেছেন? যদি আপনার হাতের মধ্যেও থাকতে দেখা যায় এইরকম একটি বিবাহ রেখা যেটা রাউন্ডে কোথায় চলে গেছে, হৃদয় রেখাতে টাচ করে ফেলেছে, তো আপনার অতি একটি ডিপ সম্পর্ক নষ্ট হতে চলেছে। এটা মৃত্যুর মাধ্যমে বা যে কোনো কারণের বশে হবেই হবে। এর পাশাপাশি পরের যে বিবাহ রেখা রয়েছে, এই যে তার মানে কি আপনি লেট করে বিবাহ করেন, আপনার তাতে কিন্তু অনেকটাই বেটার লাইফ অতিবাহিত হতে দেখা যাবে। চট করে বিবাহের মধ্যে সংযুক্ত না হওয়ার চেষ্টা করতে এদের কিন্তু বলা হয়ে থাকে। তার মানে লেট করে বিবাহ করাটা অধিক শুভ, পরের যে বিবাহ রেখা অধিক ভালো অবস্থায় রয়েছে জন্য বিবাহিত লাইফ কম বেশি বেশ ভালোই থাকতে দেখা যাবে। এর পাশাপাশি অনেক জাতকদের একেবারে কোথায় দেখা যায় ডাইরেক্ট আদার্স কোনো রেখা নেই, বিবাহ রেখা হৃদয় রেখাতে টাচ করে যেতে। এটা দেখা যায় অপোজিট জেন্ডার, ছেলে হলে মেয়ে এবং মেয়ে হলে ছেলে, ঠিক আছে, কি দেখা যেতে পারে যে তাদের মৃত্যু অথবা কোনো কারণবশে তাদের মধ্যে এতটাই ঝামেলা, এতটাই অশান্তি, তাদের ডিভোর্স। বুঝতে পেরেছেন? দুইয়ের মধ্যে একটা, বা বিবাহ লাইফ প্রথম একেবারে ভালো না থাকবার মতো, মানে পরবর্তী সময়ের মধ্যে এই দুইয়ের মধ্যে একটা ঘটতে দেখা গেছে বেশিরভাগ জাতকদেরই। এর পাশাপাশি অনেক জাতকদের আমি এটাও দেখেছি বিবাহ রেখা ডবল শাখায় বিভক্তি। আপনার হাতের মধ্যে এমনটা নেই তো? তো যদি থাকতে দেখা যায় বিবাহ রেখা এমনভাবে ডবল শাখায় বিভক্তি, এরা কিন্তু প্রথম অবস্থায় দুজন একই মাইন্ডের হলে পরবর্তী সময়ের মধ্যে ছোট কোনো বিষয় বা তৃতীয় কোনো ব্যক্তির
আগমনের দরুন তাদের কিন্তু বিবাহ লাইফ মোটেও ভালো থাকতে দেখা যায় না, এবং তাদের দেখা যায় বিচ্ছেদে রূপান্তরিত হবার একটা ইঙ্গিত, একটু কোনো কিছু হলে বিচ্ছেদে রূপান্তরিত হবার একটা ইঙ্গিত এনে ফেলে। আমি যদিও দেখেছি 2-4 জনকে এমনও যাদের এইরকম বিবাহ রেখা রয়েছে, বিবাহ লাইফ টিকে যেতে, কিন্তু ওভারঅল তাদের খুব একটা ভালো লাইফ আসতে দেখা যায় না। তৃতীয় ব্যক্তির আগমন অথবা অন্য কোনো কারণবশে তাদের লাইফটি ধ্বংসের পথে বা বিবাহ বিচ্ছেদের মতো যে ব্যাপার সেটা কিন্তু সূচিত হতে দেখা গেছে, যদিও 2-1 জন ব্যতিক্রম। এর পাশাপাশি যাদের বিবাহ রেখা একদম আপে উঠে গেছে তাদেরও কিন্তু সন্দেহ, ঝগড়া, দণ্ড, অশান্তি, বিবাহ বিচ্ছেদের যে আস্তে আস্তে বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতির মধ্যে যেতে কিন্তু এদেরকে দেখা গেছে। এবং তাহলে কোন টাইপের বিবাহ রেখা বেটার? মোটামুটি ছোট বা মোটামুটি সরল এই রকম বিবাহ রেখা হলে অধিক পরিমাণে শুভ। তারা কম বেশি লাইফের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, অশান্তি হতে দেখা যায়, কিন্তু ওভারঅল বিবাহ লাইফ বেটার অবস্থায় থাকতে দেখা যায়। আরেকটি বিষয়, বিবাহ রেখা দুজনের হাতে দেখা দরকার, স্বামী স্ত্রী উভয়ের হাতে দেখা দরকার। স্বামীর হাতে ভালো রয়েছে, স্ত্রীর হাতে ভালো নেই, তবুও সেটা কিন্তু খারাপেই রূপান্তরিত করে দেবে। স্ত্রীর হাতে ভালো রয়েছে, স্বামীর হাতে ভালো নেই, তবুও কিন্তু খারাপে রূপান্তরিত করতে সহায়তা করে থাকবে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি যাদের হাতের মধ্যে বিবাহ রেখা অধিক পরিমাণে লং রয়েছে সেটাও কিন্তু অনেকটা ভালো বলে মনে করা হয়ে থাকে। এরাও দেখা যায় তাদের যে অপোজিট জেন্ডার হতে পারে, স্বামী অথবা স্ত্রী যেই হোক না কেন, দেখা যাবে তাদের মধ্যে মোটামুটি সমাজের মধ্যে ফেমাস বা মোটামুটি সমাজের মধ্যে নামশালী একজন হয়ে উঠতে ওটি লং একটি বিবাহ রেখা থাকা অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয়। এবং বিবাহ রেখার শেষ প্রান্তে ক্রস সাইন থাকা মোটেই কিন্তু শুভ না, এটাও কিন্তু বিচ্ছেদের একটা কারণ হয়ে উঠতে দেখা যায়। নেক্সট যে স্টেপ রয়েছে চাকরির যোগ। দেখুন, মেন যে বিষয় রয়েছে, চাকরি পেতে গেলে বেশ কিছু বিষয় কিন্তু আপনার থাকা দরকার। চাকরি পেতে গেলে 1টি রেখা 2টি রেখা দেখলেন তাতে কিন্তু যথেষ্ট নয়। খুব ইজিলি আপনাদের মাথায় ঢুকিয়ে দেব। তার জন্য কি দরকার? দেখুন, চাকরি পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কি দরকার? যে আপনার পড়াশোনার কোয়ালিটি বা জ্ঞানের কোয়ালিটি ভালো থাকা দরকার, ঠিক আছে। এর পাশাপাশি ভাগ্যের সাথে থাকা দরকার। এর পাশাপাশি কিসের থাকা দরকার? এর পাশাপাশি রবি অর্থাৎ সম্মান থাকা দরকার। আপনার হাতের মধ্যে সম্মান নেই, আপনি চাকরি পাবেন? আপনার হাতের মধ্যে বিন্দু মাত্র রবি ক্ষেত্র ভালো নেই, সব কিছু ভালো রয়েছে, চাকরি পাবেন? কখনোই না। তো এটাই বলবো, সম্মান দরকার, এর পাশাপাশি সফলতা দরকার। এই 4টে বিষয় মিলবন্ধনে কিন্তু চাকরি আপনার নিজ লাইফের মধ্যে পদার্পণ বা আসতে চলেছে। তো তার জন্য সর্বপ্রথম আমাদের কি দরকার? জ্ঞান। তো জ্ঞানের জন্য কি দেখবো? বৃহস্পতি পর্বত। বৃহস্পতি পর্বত আপনার হাতের মধ্যে কেমন রয়েছে? এই ক্ষেত্রের মধ্যে যদি দেখেন একটি চতুর্ভুজ সাইন অধিক পরিমাণে ভালো, আর এটা বাদ দিয়ে যদি একটি ফিস সাইন থাকতে দেখা যায় ঠিক এরকম, বা একাধিক যদি থাকতে দেখা যায় অধিক পরিমাণে ভালো। এর পাশাপাশি ক্রস সাইন একাধিক থাকলে তাও কিন্তু ভালো বলে মনে করা হয়ে থাকে। লম্বাটে রেখা থাকলেও ঠিকঠাক রয়েছে। তো যদি ধরুন এই বৃহস্পতি পর্বত ভালো অবস্থায় রয়েছে, তো আপনি জ্ঞানী হবেন। তো চাকরি পাওয়ার জন্য ফার্স্ট স্টেপ যে আপনাকে জ্ঞান বৃদ্ধি করাতে হবে বা জ্ঞানী হতে হবে, তা হয়ে গেছে। এর পাশাপাশি সফলতা দরকার। আপনার নিজ লাইফের মধ্যে সফলতা নেই, তো চাকরি কোথা থেকে পাবেন? তার জন্য দেখুন, জীবন রেখার মধ্যে সেলফ মেড লাক লাইন ছোট আকারে হোক বা বড় আকারে হোক এইরকম কি তৈরি হয়েছে? এই জীবন রেখা এইরকম ঊর্ধ্বগামী রেখা যদি তৈরি হয়, তো আপনার দ্বিতীয় স্টেপও সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টি, এই দুটো স্টেপ ঠিকঠাক হওয়া দরকার। এর পাশাপাশি থার্ড স্টেপ কি? ভাগ্যরেখা। যদি একটি ভালো ভাগ্যরেখা আপনার হাতের মধ্যে থাকে, ভাগ্যের সাথে অবশ্যই পাবেন, চাকরি 100% পাবেন। এর পাশাপাশি রবি, এটা কিন্তু সর্বপ্রধান এবং সব থেকে বেস্ট রূপে দেখতে হবে। তো এই যে 3টে বিষয় বললাম, তার পাশাপাশি রবিকে ঠিকঠাক না হলে কখনোই আপনি চাকরি পাবেন না। তার মানে কি 3টে বিষয় ঠিকঠাক থাকলে আপনি চাকরি নাও পেতে পারেন, কিন্তু রবি ঠিকঠাক থাকলে চাকরি পাওয়ার প্রবণতা একদম 100%। তার মানে চলুন দেখা যাক রবি কেমন কি হওয়া দরকার। যদি দেখেন এই যে রবি কিন্তু সমাজের মধ্যে মান সম্মান বাড়াতে সহায়তা করে থাকে। এইখানে তিল মানে কি? আপনাকে বাধা দেবে মান সম্মানে, ঠিক আছে। তো চলুন দেখা যাক। তো রবি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় একটি ফিস সাইন, অনেক জাতকদের হাতের মধ্যেই দেখা গেছে ফিস সাইন, তা আপনার সম্মান বৃদ্ধি করাবে। চাকরি ক্ষেত্রে তা কিন্তু প্রযোজ্য। এখানে যদি দেখা যায় চতুর্ভুজ সাইন, তাও কিন্তু সম্মান বৃদ্ধি করাতে সহায়তা করে থাকবে সমাজের মধ্যে 100%। ত্রিভুজ সাইন থাকলেও কিন্তু সম্মান বৃদ্ধি করাতে সহায়তা করে থাকে। আর যদি দেখেন এইরকম লম্বাটে একটি রবি রেখা, তাও কিন্তু অধিক পরিমাণে শুভ। তারা বুঝতে পেরেছেন, ভালো কোনো সাইন বা ভালো কোনো একটি চিহ্ন বা রবি রেখা বা লম্বাটে হলে তো অধিক পরিমাণে শুভ। এই জায়গা দেখছেন একেবারে ফ্যাকাশে কোনো রেখাই নেই, তাতে কিন্তু আপনার চাকরি এসেও চলে যেতে দেখা যাবে, ভাগ্যের স্বাদ পেতে দেখা যাবে না, পেলেও ছোট লেভেলে, এতটাই ছোট যে বলবার মতো না। তার মানে কি রবি রেখা যদি লম্বাটে থাকে তাহলে আপনার চাকরি হবার প্রবণতা একদম ঠিকঠাক রয়েছে। অথবা এর থেকেও যদি লং পরিমাণে রবি রেখা থাকতে দেখা যায়, এইরকম অনেক জাতকদের দেখা গেছে হৃদয় রেখায় টাচ করে ফেলেছে রবি রেখা, বা আরও লম্বাটে রয়েছে। এইরকম রবি রেখা থাকলে আপনি সমাজের মধ্যে যেই কোনো না কেন প্রচুর সুনাম বৃদ্ধি করতে দেখা যাবে। আর বিশেষ করে বেশিরভাগ জাতকদের দেখা গেছে চাকরির ফিল্ডে, তো সেই জন্যই বলা হলো সম্মান বৃদ্ধি করতে এই রবি ক্ষেত্র কিন্তু মেন ভাবে দেখা উচিত। আর চাকরির ক্ষেত্রে কিন্তু সম্মানটা বাড়ে, সর্বপ্রথম বলবো। তো সম্মান না থাকলে চাকরি কি আসবে? বুঝতে পারছেন, নর্মাল লেভেলে সেটাকে না ধরাটাই চলে। তো যাই হোক, তাহলে বুঝতে পেরেছেন চাকরি পাওয়ার জন্য কি কি দেখা দরকার?
খুব ইজিলি বুঝতে পেরেছেন। নেক্সট তৃতীয় যে যোগ রয়েছে প্রেম যোগ। আপনার হাতের মধ্যে প্রেমের কোনো যোগ রয়েছে বা প্রেম করে বিবাহ হবার মতো কোনো যোগ রয়েছে। অনেক জাতক জাতিকা এমন রয়েছে যে প্রেম করছে, সামনের দিনের মধ্যে প্রেম সফল হবে কি না সেই নিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চেন রয়েই গেছে। তো চলুন দেখা যাক এইটা নিয়ে আলোচনা করা যাক। তো প্রেমের জন্য আমরা কি দেখব? বিবাহ রেখা। এই দেখুন এই স্থানের মধ্যে একাধিক কি বিবাহ রেখা উদয় হয়েছে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার প্রেম বা প্রেমে পড়বার মতো যে ব্যাপার সেটা কিন্তু সুইত হতে দেখা যাবে, ঠিক আছে। আর প্রেম করে বিবাহ হবার প্রবণতাও কিন্তু বাড়তে দেখা যায়। এর পাশাপাশি যদি দেখেন আপনার হাতের মধ্যে কি রয়েছে, এই যে হৃদয় রেখাটি একেবারে বৃহস্পতি পর্বত চলে গেছে, এটা কিন্তু প্রেমিক হৃদয়ের হয়ে উঠতে দেখা যায়, সহানুভূতিশীল হৃদয় হয়ে উঠতে দেখা যায়, ভালো সৎ ব্যক্তিত্বের মধ্যে যেটা দেখা যায়। সকলেই যে প্রেম করবে, সকলেই যে বিয়ে করবে এরকম না, এরা কিন্তু ছলনা খুব একটা করতে দেখা যায় না। তো সেই জন্যই এদের মধ্যে প্রবণতা বাড়তে দেখা যায়। তার মানে কি হৃদয় রেখা যদি দেখেন আপনার বৃহস্পতি পর্বতে চলে গেছে তো অধিক পরিমাণে শুভ, বা এখানে ভি সাইন তৈরি করে ফেলেছে তো অধিক পরিমাণে শুভ। অথবা হৃদয় রেখাতে ত্রিভুজ সাইন রবি পর্বতের নিচে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায়। তো এই ত্রিভুজ সাইন থাকলেও আপনার কিন্তু প্রেম করে বিবাহ করবার যে প্রবণতা সেটা বাড়তে দেখা যায়। বুধ পর্বত যদি ভালো থাকে তাও তবুও কিন্তু তাদের যে বৈবাহিক লাইফ সেটা বা প্রেম করে বিবাহ হবার যে যোগ সেটাও কিন্তু বাড়তে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন প্রেম করে বিবাহ হতে বা করাতে চাইলে কি কি রেখা থাকা দরকার। নেক্সট যে বিষয় রয়েছে লাক্সারি লাইফ। আপনার আর্থিক দিক থেকে সুখী বা সুখকর পরিস্থিতিতে যেতে পারেন। তো চলুন কোন সকল রেখার দরুন আমরা এটি বিচার করে থাকি। এর জন্য কিন্তু আপনাদের দেখা দরকার শুক্র পর্বত এবং শনি পর্বত কেমন রয়েছে আপনাদের হাতের মধ্যে, তার উপর ভিত্তি করে আপনারা কিন্তু সুখী হতে পারেন। তাছাড়া পরবর্তী সময়ের মধ্যে আরো বিশেষ বিষয় আলোচনা করব। তো চলুন দেখা যাক শুক্র এবং শনি পর্বত আপনাদের হাতের মধ্যে কেমন রয়েছে। যদি দেখেন শনি পর্বতের মধ্যে তিল রয়েছে, ক্রস সাইন রয়েছে, এমন একটি এরো রেখা রয়েছে, তাতে কিন্তু ইস্যু বা বন্ধনী থাকলেও কিন্তু ইস্যু বাড়তে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন শনি পর্বত এগুলো থাকলে বাধা দেবেই দেবে। আর যদি এইসব না থেকে কি রয়েছে দেখতে পাচ্ছেন চতুর্ভুজ সাইন, বা দেখা যাচ্ছে ফিশ সাইন, অথবা দেখা যাচ্ছে এখানে একটি ত্রিশূল চিহ্ন, অথবা দেখা যাচ্ছে লম্বাটে একটি ডিপ আকারের শনি রেখা, অথবা অনেক জাতকদের এটাও দেখা গেছে যে দু একটি কি রয়েছে এরকম লম্বাটে শনি রেখা। এগুলোর মধ্যে একটাও যদি হতে দেখা যায় তো আপনার শনি ক্ষেত্র বা শনি পর্বত ভালো রয়েছে, আপনি লাক্সারি লাইফ অতিবাহিত করবেনই, সময়ের সঙ্গে সঙ্গে সুখী লাইফ অতিবাহিত করবেন, সময়ের সঙ্গে সঙ্গে অর্থবৃদ্ধির যে যোগ সেটা বাড়তে দেখা যাবে গ্যারান্টি সহকারে। এর পাশাপাশি দেখবেন শুক্র ক্ষেত্র কেমন রয়েছে। শুক্র ক্ষেত্রে যদি অধিক পরিমাণে এইরকম রিলেটেড জালি চিহ্ন তৈরি করতে দেখা যায় এটা কিন্তু অশুভ ধরে নেবেন। তো বুঝেছেন তাহলে এখানে যদি প্রপার চতুর্ভুজ সাইন তৈরি হয় দু চারটি তাও কিন্তু শুভ, একদম সঠিক রকম ভাবে তাও কিন্তু শুভ, অথবা এরকম লাক্সারি লাইন থাকলে তাও কিন্তু অধিক পরিমাণে শুভ। তো এই সকল রেখা থাকলে আপনার লাক্সারি লাইফ হবেই হবে পরবর্তী সময়ের মধ্যে, এখন না হলেও পরবর্তী সময়ের মধ্যে 100% বলবো যে লাক্সারি লাইফ হবেই। আমি বলছি না শারীরিক দিক থেকে, আমি বলছি আর্থিক দিক থেকে লাক্সারি লাইফ, সুখ সমৃদ্ধি অনেক কিছু নিজ লাইফের মধ্যে অর্জন করতে পারবেন সময়ের সঙ্গে সঙ্গে, এখন না থাকলে পরবর্তী সময়ের মধ্যে করতে পারবেন, এটা 100% গ্যারান্টি। নেক্সট পঞ্চম নম্বরে আপনার কি শখের বাড়ি গাড়ি হতে পারে। তো চলুন এই সকলের জন্য কি কি দেখা দরকার সেটাও দেখি। তো এর জন্য সর্বপ্রথম দেখব বৃহস্পতি পর্বত। বৃহস্পতি পর্বতে যদি ফিশ সাইন বা চতুর্ভুজ সাইন থাকে তাহলে আপনার কিন্তু গাড়ি বাড়ি হবার প্রবণতা একদম বলবো যে হবেই, হতে পারে লেট কিন্তু হবেই গ্যারান্টি সহকারে। এর পাশাপাশি যদি দেখেন শুক্র পর্বতের মধ্যে এইরকম চতুর্ভুজ চিহ্ন বড় আকারে, তবুও কিন্তু 100% বলবো আপনার বাড়ি গাড়ি হবার প্রবণতা রয়েছেই রয়েছে। আপনি যদি চান পরবর্তী সময়ের মধ্যে বাড়ি গাড়ি করবেন 100% করতে পারবেনই নিজ জীবনের মধ্যে, হতে পারে একটু লেট কিন্তু পাবেনই পাবেন। এর পাশাপাশি যদি দেখেন আপনার কি রয়েছে এই যে ভাগ্যরেখা চলেছে, ভাগ্যরেখার মধ্যে চতুর্ভুজ সাইন, তাও কিন্তু আপনার বাড়ি করবার প্রবণতা বাড়তে দেখা যায়, বা হঠাৎ করে ধন প্রাপ্তি পাবার যে যোগ্যতা বা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু থাকতে দেখা যায়। তাহলে বুঝতে পেরেছেন। এর পাশাপাশি রবি ক্ষেত্রের মধ্যে বা রবি পর্বতের মধ্যে যদি ভালো কোনো সাইন থাকে, যেমন কি ধরুন পাতলা প্রকৃতির একটি ফিশ সাইন, তবুও কিন্তু আপনার বাড়ি গাড়ি হবেই গ্যারান্টি সহকারে। এই যে সকল চিহ্ন বললাম সেই সকল চিহ্ন থাকলেই আপনার কিন্তু শখ সমৃদ্ধির বা সুন্দর একটি বাড়ি গাড়ি থাকতে দেখা যাবে, সেটা যে কোনো ধরনের ভেহিক্যাল হোক না কেন থাকতে দেখা যাবেই যাবে। নেক্সট যেটি রয়েছে জীবন মৃত্যু। তো দেখুন অনেক জাতকদেরই মেন ভয় লাগে যে আমার মৃত্যুটা কবে হতে পারে, আমার শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে। তো চলুন একে একে আলোচনা করা যাক। মৃত্যু বিষয় নিয়ে আলোচনা করছি। যে জাতকদের দেখা যায় অতি ছোট আকারের জীবন রেখা, তাদের কিন্তু মৃত্যু যোগ বা মৃত্যু খুব তাড়াতাড়ি হবার প্রবণতা বাড়তে দেখা যায়, যদি না এই এঞ্জেল লাইন থাকে বা যদি না হাতের কন্ডিশন খারাপ থাকে। যদি হাতের কন্ডিশন খারাপ থাকে তাহলে কি বললাম, হাতে সেই রকম রেখা দেখা যাচ্ছে না, ফ্যাকাশে প্রকৃতির হয়ে রয়েছে, এঞ্জেল লাইন সেই রকম
ভাবে নেই, ছোট্ট একটি জীবন রেখা রয়েছে বা আয়ু রেখা রয়েছে, তো আপনার কম বয়সে মৃত্যু হবার প্রবণতা আমি বলবো মিনিমাম অনেক গুণ রয়েছে। এর পাশাপাশি আবার যাদের দেখা যায় হাতের মধ্যে কি রয়েছে বলুন দেখি, জীবন রেখা লম্বাটে রয়েছে, তার থাকা সত্ত্বেও একটি কি রয়েছে এইরকম অতি দীর্ঘ আকারের ফাড়ার রেখা পাস হয়ে চলে যাচ্ছে, তাদের কিন্তু ফাড়ার মাধ্যমে মৃত্যুযোগ হতে দেখা গেছে। আমি বলবো না যে 10 জনের মধ্যে 10 জনেরই, কিন্তু বেশিরভাগ জাতকদের এই ফাড়ার মধ্যে মোকাবিলা না করতে পারে তাদের কিন্তু মৃত্যুর ধার পাশে বা মৃত্যু হয়ে যাওয়ার মতো যে ব্যাপার সেটা কিন্তু শুরু হতে দেখা গেছে। এর পাশাপাশি অনেক জাতকদের কি রয়েছে যে মানে এক কথায় জীবন রেখা যেটা রয়েছে ভেঙে ভেঙে চলেছে, এই চলেছে এই যে ভেঙেছে আবার চলেছে, এইরকম জাতকদেরই হঠাৎ করে অসুস্থতা আসবার মতো যে ব্যাপার বা দীর্ঘদিন বিছানা নেবার মতো যে ব্যাপার বা মৃত্যু হবার মতো যে ব্যাপার, এই তিনের মধ্যে একটা ঘটনা ঘটতে দেখা যায় মানে বুঝতে পেরেছেন। আবার অনেক জাতকদের অনেক সুন্দর সুন্দর রেখা রয়েছে থাকা সত্ত্বেও জীবন রেখা একাধিক এইরকম লম্বাটে রেখা ফাড়ার রেখা পার হয়ে চলেছে, জীবনের প্রচুর প্রচুর দুর্বিষহ সংগ্রাম আসতে চলেছে, জীবন প্রচুর খারাপ কন্ডিশন শো করতে দেখা যাবে। এইরকম জাতকদের কাছ থেকে কাছের মানুষ কিন্তু অনেক সময় অটোমেটিক দূরে চলে যেতে দেখা যায়। তার মানে কি জীবন রেখায় একাধিক রেখা খণ্ডন করে গেলে অনেকটা ইস্যুর সম্মুখীন করাবে সেই জাতকদের। এর পাশাপাশি অনেক জাতকদের এটাও দেখা গেছে যে জীবন রেখা ছোট, তাদের জীবনে কিন্তু সংগ্রামশীল ও দুর্বিষহ লাইফ হয়ে উঠতে দেখা যায়, মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। তার পাশাপাশি নেক্সট যেটি রয়েছে ভাগ্য রেখা, এটা কিন্তু সর্বশেষ আপনার হাতের মধ্যে ভাগ্য রেখার উপর ভিত্তি করে আপনার কিন্তু ভাগ্য এবং অর্থের যে যোগ সেটা কিন্তু আসতে চলেছে। তো চলুন দেখা যাক ভাগ্য রেখা আপনার হাতের মধ্যে কেমন কি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিম্নগামী থেকে একদম আপনার হচ্ছে শনি পর্বতের দিকে উদয় হয়ে চলছে, এটাই কিন্তু আপনার ভাগ্য রেখা ধরা হয়ে থাকে। অনেক জাতকদের এই ভাগ্য রেখা থাকে না, অনেক জাতকদের এটা অর্ধেক অর্ধেক অবস্থায় কিন্তু থাকে। তো চলুন একে একে সমস্ত বিষয়ে আলোচনা করা যাক। যে জাতকদের মধ্যে ভাগ্য রেখা থাকে না, হাতের কন্ডিশন ভালো থাকে, তারাও কিন্তু বেশ ভালো জায়গায় যেতে পারে। আবারও বলছি তারাও কিন্তু ভালো জায়গায় যেতে পারে। আর যদি দেখা যায় ভাগ্য রেখার এইরকম ভগ্ন ভগ্ন অবস্থায় চলেছে বা ঠিকঠাক আকারে নেই, এই জায়গায় অল্প একটু এই জায়গায় অল্প একটু এমনভাবে চলেছে, তো আপনার লাইফ ধরে নেবেন খুব একটা ভালো লাইফ না। অর্থ রেটের দিক থেকে, ভাগ্য রেটের দিক থেকে, কর্মক্ষেত্র রেটের দিক থেকে খুব একটা শুভ দিক আপনি কিন্তু পেতে চলেননি বা খুব একটা ভালো জায়গায় যেতে পারবেন না। মাঝে মধ্যে সংগ্রাম, মাঝে মধ্যে বিপদ, মাঝে মধ্যে সমস্যা লেগে থাকতে দেখা যাবে। অর্থ রেটের দিক থেকে, কর্মের দিক থেকে, অথবা হতে পারে ভাগ্যের দিক থেকে অবশ্যই বলবো। এবং অনেক জাতকদের দেখা যায় খুব ভালো এবং পাওয়ারফুল একটি ভাগ্য রেখা, এই যে নিম্নগামী থেকে উদয় হয়ে শনি ক্ষেত্রে গিয়ে 3 শাখায় মুখ নিয়ে ফেলেছে। এই ধরনের ভাগ্য রেখা নিজের লাইফ কিন্তু তারা পরিবর্তন করবেই, নিজের লাইফ এতটাই ঘুরিয়ে দেবে, পরিবর্তন করবে যে বলবার মতো না। সুখ সমৃদ্ধি এদের কাছে কোনো ব্যাপার বলে মনে হবে না। নিজ লাইফের মধ্যে একটা সময় যদি ভাগ্য রেখায় ত্রিশূল সাইন প্রপারলি তৈরি হতে দেখা যায়, হৃদয় রেখা থেকে শাখা না বেরিয়ে, আবার হচ্ছে হৃদয় রেখার শাখা গিয়ে কিন্তু অ্যাড হয়ে ত্রিশূল সাইন এক কথায় তৈরি হতে দেখা যায়, সেটা কিন্তু ইস্যুজনক। তো সেটা আমি বলবো না সেরকমভাবে ইস্যুজনক, কিন্তু প্রপারলি এই ভাগ্য রেখার মধ্যে ত্রিশূল চিহ্ন তৈরি হয়ে গেল অধিক পরিমাণে শুভ। তারা নিজের ভাগ্যকে চেঞ্জ করবার জন্য পৃথিবীতে আসে, মানে তারা চেঞ্জ করবেই করবে, 100% লিখে দেব। এর পাশাপাশি যে জাতকদের চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা উদয় হয়ে গেছে বা ভাগ্যরেখার একটি শাখা চন্দ্র পর্বত দিকে চলে গেছে, তাদের চেষ্টা করা উচিত নিজ জন্মস্থান থেকে দূর হইতে অর্থ ইনকামের প্রচেষ্টা। আপনি বাড়ি বসেও সেটা কিন্তু করতে পারবেন, অনলাইন রিলেটেড যে কোনো কাজের মধ্যে যুক্ত হয়েও কিন্তু সেটা করতে পারবেন, অথবা নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে সে চাকরি হোক বা ব্যবসা হোক এটার জন্য প্রয়াস করতে পারেন। তাতে কিন্তু সফলতা বা অর্থ আসবার মতো যে ব্যাপার সেটা কিন্তু খুব ভালো সুবিধা হতে দেখা যায়, খুব ভালো অর্থ আসতে দেখা যায় এইরকম জাতকদের হাতের মধ্য দিয়ে। এর পাশাপাশি অনেক জাতকদের আমি এটাও দেখেছি হাতের একেবারে মিডিল থেকে ভাগ্যরেখার উদয় হয়ে শনি পর্বতে চলে যেতে, এদের হঠাৎ করে নিজ লাইফের মধ্যে সফলতা বা হঠাৎ করে লটারি প্রাপ্তির মতো যে ব্যাপার সেটাও কিন্তু সুবিধা হতে দেখা গেছে, আমি দেখেছি। এর পাশাপাশি জীবন রেখা থেকে এইরকম সেলফ মেড লাক লাইন অনেক জাতকদের হাতের মধ্যেই কিন্তু দেখতে পেয়েছি। সেলফ মেড লাক লাইন যাদের হাতের মধ্যে থাকতে দেখা যায় তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজ প্রচেষ্টার ভিত্তিতে দারুণ একটা জায়গা যেতে পারে একদম সুনিশ্চিতভাবে। সেলফ মেড লাক লাইন থাকলে এরা নিজের ভাগ্যকে পরিবর্তন করবার জন্যই এই পৃথিবীতে আসতে দেখা যায় এবং নিজের ভাগ্য পরিবর্তন করবেই করবে। একাধিক সেলফ মেড লাক লাইন হওয়াটা কিন্তু অধিক পরিমাণে শুভ এবং লম্বাটে প্রকৃতির সেলফ মেড লাক লাইন হওয়াটাও কিন্তু অধিক পরিমাণে শুভ, ঠিক আছে। এবার অনেক ভাগ্য রেখা আমি দেখেছি যে ভাগ্য রেখার মধ্যে ত্রিভুজ সাইন বা চতুর্ভুজ সাইন তৈরি হতে এটা কিন্তু হঠাৎ করে প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু বাড়তে সহায়তা
সহায়তা করে থাকে। এবং ভাগ্য রেখা যদি দেখা যায় একের অধিক, একটি দুটি এইরকম ভাবে চলেছে, সেটাও কিন্তু অধিক পরিমাণে শুভ। সময়ের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের সাথ, ভাগ্যের সাথ এবং দিক বিদিক থেকে অর্থ আসবার মতো যে প্রবণতা, সেটাও কিন্তু নিজ লাইফের মধ্যে বাড়তে দেখা গেছে এইরকম জাতকদেরকে। তারা বুঝতে পেরেছেন কীরকম কি থাকলে কেমন কি হতে দেখা যায়। আর একটি বিষয়, যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে, উপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সেখানে বুকিং করিয়ে নিজের বাড়ি বসে কিন্তু দেখানোর সুব্যবস্থা রয়েছে নিজের হাতকে। অসংখ্য ধন্যবাদ।